বান্দা যে কোনো অবস্থাতেই হোক আল্লাহর সাথে কোনোভাবেই শিরিক করবে না। এটা বান্দার উপরে আল্লাহর হক, অধিকার, ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা, ন্যায্য দাবি। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, তাওহীদ, এগুলো আল্লাহর হক। সাথে সাথে আরেকটি হক আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা হলো কি? হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক কি? একজন বান্দার প্রতি আরেকজন বান্দার হক কি, অধিকার কি? যেমন মুসলমানদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম ওয়ালা ইয়াজলিমু ওয়ালা ইয়াখুযু। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, একজন মুসলিম আরেকজন মুসলমানের ভাই। এক মুসলিম আরেক মুসলমানের কি করবে না? তার প্রতি জুলুম করবে না। একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি জুলুম করবে না। ভাই ভাইয়ের প্রতি জুলুম করবে না, তার সম্মান হানি করবে না। এটা বান্দার সাথে বান্দার হক, অধিকার। এই অধিকারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল বাকারা 188 নম্বর আয়াত এবং সূরা নিসার 29 নম্বর আয়াত, আবার সূরা হুদের 85 নম্বর আয়াত, আরো কয়েক জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা একজন আরেকজনের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। একজন আরেকজনের সম্পত্তি অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করো না। সম্পদ থেকে, নিজেদের সম্পদ, একজনের সম্পদ আরেকজন অন্যায়ভাবে কি করো না? ভক্ষণ করো না, জুলুম করে আত্মসাৎ করো না। সূরা নিসায় বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা একজনের সম্পত্তি আরেকজন অন্যায়ভাবে ভক্ষণ করো না। নিজেদের মধ্যে সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। আবার এই সূরা হুদে বলেছেন কি? যে তোমরা কারো মালিকানা বা কারো অধিকার বা কারো সম্পত্তি জোর জবরদস্তি এবং অন্যায়ভাবে প্রতারণা করে তোমরা কেড়ে নিও না। এবার আসুন, ঈমানদারদেরকে হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জোর তাগিদ দিয়েছেন যে তোমরা হক নষ্ট করবে না। আবার অন্য জায়গায় বলেছেন, আমওয়াল ইয়াতীমা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ এবং অন্যের সম্পদ জোর জবরদস্তিমূলক, প্রতারণামূলক, জাল জালিয়াতির মাধ্যমে গ্রাস করে কেড়ে নেয়, তারা কি করে? ফি বুতুনিহিম, তারা নিজেদের পেটে আগুন ভর্তি করে। ইয়াকুলুনা, তারা খায়, ভক্ষণ করে। কি? ফি বুতুনিহিম, তাদের পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। তারা পেটে ঢুকায় কি? নার, আগুন। যারা অন্যায়ভাবে কারো সম্পত্তি, ইয়াতীমের সম্পত্তি গ্রাস করে, জাল জালিয়াতির মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে যারা গ্রহণ করে, যারা খায়, যারা দখল করে,
তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না। কোনোভাবেই এটা ভক্ষণ করা যাবে না বলে আল্লাহ তাআলা জোর তাকিদ দিয়েছেন। এই সম্পদের ক্ষেত্রে, হকের ক্ষেত্রে এবার আসুন, যেহেতু আমরা মুসলিম, আমরা আল্লাহ তাআলার বিধানকে মনে প্রাণে আনন্দ চিত্তে এবং আমরা সুস্থ মস্তিষ্কে আমরা যারা গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যুগে যুগে নবী রাসূল কিতাব গাইডলাইন হিসাবে পাঠিয়েছেন। একজন ব্যক্তির পরিবারের ক্ষেত্রে তাদের অবস্থান কি হবে, বাবার অবস্থান কি হবে, মায়ের অবস্থান কি হবে, এবং সন্তানের অধিকার তথা সন্তানের যে সম্পদ, মিরাস তথা তাদের যে সম্পত্তি, এগুলোর ভাগ বাটোয়ারা কেমনে হবে, ছেলের কিভাবে হবে, ছেলে কতটুকু অংশ পাবে, মেয়ে কতটুকু অংশ পাবে, এর বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমে উল্লেখ করেছেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের বিস্তারিত ভাবে আমাদেরকে নসিহত করে গেছেন। তো আমরা যারা মুসলিম, আমাদের জেনে রাখা উচিত, যারা মানবতার ফেরিওয়ালা নিজেদেরকে দাবি করে, মানবতার কর্মী যারা নিজেদেরকে দাবি করে, তারা কতটুকু দাবি মজলুমের পূরণ করতে পারে, আর এ বিষয়ে নবী রাসূলরা কি বলে গেছেন আল্লাহর পক্ষ থেকে আসা বাণীতে। আর যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এইভাবে যদি আমরা ভাগ বাটোয়ারা করি বা আমরা নিজেদের হক বুঝে নেই বা অন্যকে বুঝিয়ে দেই, তাহলে এর মধ্যে কি কল্যাণ, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। একজন মানুষকে বিবাহের পূর্বেই কি অবস্থান হবে এগুলো আলোচনা হয়েছে, সেদিকে যাচ্ছি না। তবে যখন বিবাহ করলো কোনো নারীকে, সর্বপ্রথম নারীর অধিকার, একজন স্ত্রীর স্বামীর উপরে অধিকার হচ্ছে মোহর পাওনা, দেনমোহর। তাকে তার অধীনস্থ করার জন্য সর্বপ্রথম যে মোহর ধার্য করা হয়, সেই মোহরটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিবাহিত পুরুষকে খরচ করে দিয়েছেন দেওয়ার জন্য। ওয়াতুন নিসা সাদাকাতুহিন্না নিহলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের নারীদেরকে বিবাহের ক্ষেত্রে যে মোহরানা ধার্য করো, সেটা আনন্দ চিত্তে অবশ্যই অবশ্যই সেটা তোমরা পরিশোধ করো, অতি তাড়াতাড়ি সেটা তোমরা মিটিয়ে ফেলো, সেটা তোমরা তোমাদের ঋণটা তোমরা পরিশোধ করে দাও। বিবাহের মহারণা হচ্ছে ঋণ। এই ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ তাআলা জোর তাকিদ দিয়েছেন এবং এটাকে আল্লাহ তাআলা খরচ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। নারীর অধিকার প্রতিষ্ঠায় সর্বপ্রথম কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কেন বললেন? কারণ ইসলামের পূর্ব যুগে নারীদেরকে ভোগ্য সামগ্রী, এদেরকে দাস দাসী ছাড়া এদের কোনো মূল্যই দেওয়া হতো না। পিতামাতার সম্পত্তিতে নারীদের কোনো অধিকার, কোনো পাওনা, কোনো দাবি কিচ্ছু ছিল না। নারীদের কোনো হক রাখা হয় নাই, নারীদেরকে কিছুই দেওয়া হয়নি। সব কিছু একমাত্র পিতামাতার সম্পত্তি ভোগ করার একমাত্র অধিকার ছিল পুত্র সন্তানের, নারীদের কোনো অধিকার ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম
দুনিয়ার সকল নারীদের অধিকার প্রতিষ্ঠায়, স্ত্রীদের অধিকার প্রতিষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন নারীর জীবনে বিবাহের পূর্বেই যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, ওয়াতুন নিসা সাদাকাতুহুন্না নিহলা ফাইন তাইবানা লাকুম আন শাইইন মিনহু নাফসিন ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নারীদের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে মহারণা যথাযথভাবে আদায় করো, এটা তাদের হক অধিকার, সেটা তোমরা দিয়ে দাও। আর তাদের অধিকার পাওয়ার পরে নারীরা তাদের মহারণা অধিকার তাদের হাতে পাওয়ার পরে তারা সেখান থেকে যদি কিছু অংশ তোমাদের জন্য ছাড় দেয় অথবা উপহার হিসাবে, হাদিয়া হিসাবে তোমাদেরকে কিছু দেয়, সেটা তোমরা গ্রহণ করো। এটা তোমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। নারীদের অধিকার সর্বপ্রথম প্রতিষ্ঠা করলেন কে? যিনি নারীর এবং পুরুষের স্রষ্টা, তাম দুনিয়ার সকল কিছুর স্রষ্টা যিনি, সেই রব, তিনি অধিকার প্রতিষ্ঠা করলেন সর্বপ্রথম নারীর স্বামী স্ত্রীর অধিকার। এবার যখন নারী একজন পুরুষের স্ত্রী হয়ে গেল, এবার নারীকে ওয়াজ করে শোনাচ্ছেন। সূরা নিসা 34 নম্বর আয়াতে বলেছেন কি, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ বা'দুহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল-গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফা'iযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না ফাইন তা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। দীর্ঘ ওয়াজ করেছেন কাদেরকে? স্ত্রীদেরকে। কাদের বিষয়ে? স্বামীদের বিষয়ে। স্বামীদের অধিকার এবার স্ত্রীরা আদায় করবে। আলহামদুলিল্লাহ বলি। সর্বপ্রথম নারীদের অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরকে ওয়াজ করে শোনালেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। পুরুষদেরকে বলে দিলেন, পুরুষেরা নারীদেরকে বিবাহ করতে হলে, তাদেরকে নিজের করে পেতে হলে তাদের একটা মহারণা আছে, তাদের একটা দাবি আছে, সেই দাবিটা তোমরা পূরণ করে দাও। এটা তোমাদের উপরে তাদের অধিকার, তাদের হক। এই হক কোনোভাবেই তোমরা নষ্ট করতে পারো না। এর অধিকার দুনিয়ার কোন পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। দুনিয়ার কোন পুরুষকে নারীদের হক অধিকার নষ্ট করার এখতিয়ার কোন পুরুষকে দেওয়া হয় নাই। যখন একজন নারী স্ত্রী হয়ে গেল কোন পুরুষের, নারীদেরকে বলা হলো, নারীরা শোনো, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ বা'দুহুম আলা বা'দ। নারীরা শোনো, তোমাদের প্রত্যেকটা নারীদের উপরে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিচালক বানিয়েছেন, তোমাদের রাহবার বানিয়েছেন। পুরুষেরা তোমাদের নারীদেরকে যেভাবে চলতে বলে, সেভাবে করতে বলে, সেভাবেই তোমরা করো, সেভাবেই তোমরা চলো। তবে হ্যাঁ, যদি কোনো পাপ কাজে তোমাদেরকে উদ্বুদ্ধ করে, জোরাজুরি করে, পিরাপিরি করে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কি করো? চুপ থাকো। সেই পাপ কাজে তোমরা লিপ্ত হইও না। বুঝিয়ে দিচ্ছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ। তোমাদের একের উপরে অপরের অধিকার, হক, এটা স্বয়ং আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। বিশেষ করে একজন নারীর উপরে পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন, পরিচালক বানিয়েছেন, হাকিম বানিয়েছেন, হুকুমদাতা বানিয়েছেন। একজন পুরুষকে নারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নেতা বানিয়েছেন। নেতা যেটা বলবে কর্মী সেটাই করবে, এটাই কথা। অতএব নারীদেরকে বলা হলো, নারীরা শুনো, কেন তোমরা পুরুষদের অধিকারে আসলে পুরুষদের কথা তোমরা কেন মেনে চলবে? তাদের হক কেন তোমরা আদায় করবে? কারণ হলো তোমাদেরকে পুরুষেরা নিজে ইনকাম করে, নিজের শরীরের ঘাম ফেলে, রক্ত পানি করে, তারা কাজ করে তোমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেয়, পড়ার ব্যবস্থা করে দেয়, দুনিয়াতে আপদ বিপদ থেকে বাঁচাবার চেষ্টা করে, এবং তোমাদের সব দায়িত্ব তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে। অতএব তোমরা হলে
তাদের অধীনস্থ। তোমাদের স্বামীরা যেভাবে চলতে বলে সেভাবে তোমরা চলবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে পুরুষদের অধিকার হক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারীদের অধিকার মালিক বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। এগুলো আল্লাহর দেওয়া সীমারেখা, আল্লাহ নির্ধারণ করা পথ, আল্লাহ নির্ধারিত আদেশ। এগুলো যারা পালন করবে না, মান্য করবে না, এগুলোর প্রতি যাদের কোনো সম্মান থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জালিম। তারা জালিম যারা আল্লাহর হুকুমকে, আল্লাহর বিধানকে, আল্লাহর আদেশকে সম্মান করে না, মানে না, তারা হচ্ছে জালিম। সে নারী হোক পুরুষ হোক। আল্লাহর বিধান পুরুষদের অধিকার আদায়ে নারীদেরকে বলে দিলেন, নারীরা তোমরা পুরুষদের সেবা করো, তাদের হুকুম মানো, তাদের সন্তান সন্ততি যেগুলো আছে যেগুলো সেগুলোকে লালন পালন করা, দেখাশোনার করা দায়িত্ব তোমাদের। এগুলো পুরুষদের পক্ষ থেকে আদেশ আসবে, এই আদেশগুলো তোমরা মেনে চলবে। এই আদেশ মানার জন্য নারী তোমাকে স্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে, তোমার উপরে স্বামীকে অধিকার দেওয়া হয়েছে, সম্মানিত করা হয়েছে, তোমাদের উপরে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই কথা বলে নারীদেরকে বলা হলো, নারীরা তোমরা তোমাদের হক যেমন পুরুষেরা আদায় করেছে ঠিক তেমনি ভাবে তোমাদের উপরে তোমাদের স্বামীদের যে অধিকার আছে, হক আছে, এই হকগুলো তোমরা আদায় করবে, মেনে চলবে। এটা আল্লাহ তাআলার নির্ধারিত নির্দেশ এবং নির্ধারিত সীমারেখা, নির্ধারিত বিধান। আল্লাহ বলছেন দেখেন অধিকার কিভাবে প্রতিষ্ঠা হয় আর কিভাবে লঙ্ঘন হয়। কিন্তু আমাদের হচ্ছে কি উল্টোটা, নারীদের হক তো আদায় করা হয় না, সর্বপ্রথম উল্টা নারীদের কাছ থেকে জালিম জুলুম করে, অন্যায়ভাবে আত্মসাৎ করে। কি আত্মসাৎ করে বলেন? জানা আছে? সর্বপ্রথম একজন পুরুষ নারীদের প্রতি অবিচার করে, অত্যাচার করে, নারীদের সাথে প্রতারণা করে, বেঈমানি করে। সেটা কি? নারীদের বাবা মায়ের কাছ থেকে যৌতুক নেয়া। এটা সর্বপ্রথম একজন পুরুষের নারীদের অধিকার নষ্ট করা এবং নারীদের সাথে প্রতারণা করা। আল্লাহ বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি ঈমানদার হয়েই থাকো, তোমরা যদি ঈমানদার নিজেদেরকে দাবি করো, লা না না না, কখনোই না, কোনো অবস্থাতেই না, তোমরা করতেই পারবে না, এটা তোমাদের জন্য উচিত নয়, শোভনীয় নয়। লা তাকুলু তাকুলু, তোমরা ভক্ষণ করবে, তোমরা খেয়ে ফেলবে, তোমরা গ্রাস করে ফেলবে, তোমরা সেগুলোকে গুম করে ফেলবে, লুকিয়ে ফেলবে, এটা তোমাদের জন্য কখনোই শোভনীয় নয়, কোনো অবস্থাতে উচিত নয়। সেটা কি? আমওয়ালাকুম, সম্পদ থেকে, নিজেদের সম্পদ থেকে, পরস্পরের সম্পদ থেকে, বিল বাতিল বিল বাতিল বিল বাতিল, প্রতারণার আশ্রয় স্বরূপ, অন্যায় ভাবে, জোর জবরদস্তি মূলক ভাবে, সহজ সরলতার সুযোগ নিয়ে তোমরা একে অন্যের সম্পদ গ্রাস করবে, খেয়ে ফেলবে। যে কোনো অবস্থাতে হোক, জাল জালিয়াতির মাধ্যমে হোক, জাল দলিলের মাধ্যমে হোক, জাল কথার মাধ্যমে হোক এবং আমানতকে খেয়ানতের মাধ্যমে হোক, কোনো অবস্থাতেই কারো হক নষ্ট করা তোমাদের জন্য বৈধ নয়। আল্লাহ বলছেন ঈমানদার দাবি করো, সর্বপ্রথম তুমি পথ অবিচার করেছো, অন্যায় করেছো, তুমি জুলুম করেছো, তুমি প্রতারণা করেছো, তুমি বেঈমানি করেছো তোমার স্ত্রীর প্রতি। তার বাবার কাছ থেকে তুমি যেটা দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে অন্যায়ভাবে তার কাছ থেকে জোরপূর্বক তুমি মহারানা দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে তুমি বরঞ্চ যৌতুকের নামে তার সাথে তুমি প্রতারণা করেছো। এটা আল্লাহ তাআলা বিল বাতিল, প্রত্যেকটা বিল বাতিল শব্দের অর্থই হলো জাল জালিয়াতি, প্রতারণা, বেঈমানি, জুলুম, এই প্রত্যেকের অর্থ একই, বিল বাতিল, অন্যায়ভাবে কোনো কিছু গ্রহণ করা যাবে না, কোনোভাবেই সম্ভব নয়। নারীদের গেল ক্ষেত্রে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে গেল। এবার স্বামী স্ত্রীর ক্ষেত্রে, স্বামী মারা গেল, সম্পত্তি জয় রেখে যখন স্বামী মারা গেল, এই সম্পত্তির মধ্যে
কার কি ভাগ আছে, কে কতটুকু পাবে, কোরআনে আছে না নাই? আছে তো। সূরা নিসা আয়াত নম্বর 11 আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন কি, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আল্লাহ রাসূলের কাছে যখন মৃত্যু সজ্জায়, এই মুহূর্তে সে অস্বস্তি বোধ করতেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফুৎকার দিলেন বা পানি, একটু অজুর পানি ছিটিয়ে দিলেন। অজু করে সেই অজুর একটু পানি ওই সাহাবীকে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়ার পরে সাহাবী বললেন যে আমি সুস্থ হলাম, আমি জাগ্রত হুঁশ ফিরে পেয়ে আমি দেখলাম আমার পাশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সহ দাঁড়িয়ে আছে। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা খুব খারাপ, আমার সম্পত্তি আমি কাকে কিভাবে কতটুকু দিতে পারি? সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল। কি আয়াত? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। শোনো সাহাবী, তোমার সম্পত্তি, তোমার অবর্তমানে সেগুলো তোমার কন্যা যারা আছে, কন্যাদের তুলনায় পুরুষেরা, তোমার পুরুষ সন্তান যেগুলো আছে, পুত্র সন্তান, তারা পাবে তার দ্বিগুণ। অর্থাৎ দুইটা কন্যা সন্তান যা পাবে তার সমান সমান একটা পুত্র সন্তান পাবে। তাহলে নারীরা যদি পায় 1 টাকা, পুরুষ পাবে কয় টাকা? 2 টাকা। এই সমান সমান তোমরা তোমার সন্তানেরা পেয়ে যাবে। আর তোমার অবর্তমানে তোমার স্ত্রী 8 ভাগের 1 ভাগ। কয় ভাগের? 8 ভাগের 1 ভাগ। এরপর আবার বিস্তারিত বলছেন, অনেক কথা, সেদিকে যাচ্ছি না, শুধু এটুকু বলছি, যদি কারো পুত্র সন্তান না থাকে, 1-এর অধিক যদি মেয়ে থাকে, তাহলে সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে ওই কন্যা সন্তানেরা, আর বাকি 1 ভাগ তার যে আশেপাশে যে লোক আছে, অর্থাৎ চাচাতো ভাই হোক, চাচা হোক, ভাতিজা হোক, যাই হোক, যারা আছে তারা যেটা আপনারা বলেন চরকা, এটা তারা পাবে। আর যদি একটা মাত্র কন্যা হয়, তাহলে পুরুষের রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক পাবে। কতটুকু? কথা বলেন, কতটুকু? অর্ধেক পাবে। আর বাকি অর্ধেক অন্যরা পাবে। ওইখান থেকে তার স্ত্রী, মেয়ে, তার যে স্ত্রী যদি থাকে সেও পাবে 1/6 অথবা 8 সে পাবে। এরকম ভাবে তোমরা কি করবে? তোমাদের সম্পদ বন্টন করবে। তবে সম্পদ বন্টন করার পূর্বেই যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কয়েকবার বলেছেন, ওয়াসিয়াতিন ইউসি বিহা আওদাইন, ইউসিনা বিহা আওদাইন, তুসুনা বিহা আওদাইন, ইউসা বিহা আওদাইন। 4 জায়গায় বলেছেন সূরা নিসা, একই পৃষ্ঠার মধ্যে। এর অর্থ কি? ওয়াসিয়া, মৃত ব্যক্তি যেগুলো ওসিয়ত করে যায়, মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে যেগুলো ওসিয়ত করে যায়। ওসিয়ত বুঝেন তো নাকি? বুঝেন? ওসিয়ত বুঝেন তো নাকি? ওসিয়ত হলো ওইটা যে আমি মারা যাওয়ার পরে আমার সম্পত্তি থেকে অমুক ব্যক্তিকে বা অমুক মসজিদে, অমুক মাদ্রাসায় বা অমুক খাতে এই অংশটুকু তাদেরকে দিবা। ওই অংশটুকু দেওয়া পরবর্তী যারা তাদের উত্তরাধিকারী ওয়ারিশ আছে তাদের উপরে সেটা পূরণ করা ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজে আইন, ঠিক তেমনি ভাবে সেই ওসিয়ত পূর্ণ করা ঠিক তেমনি কি ফরজে আইন। ইউসা বিহা আওদাইন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি প্রথমেই মরে যাওয়ার পরেই ভাগ বটোয়ারা নিয়া তোমরা হই হুল্লো করো না, তোমরা মারামারি কাটাকাটি বাড়াবাড়ি করো না। তোমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির সর্বপ্রথম সে যদি কাউকে ওসিয়ত করে যায়, কোনো বিষয় ওসিয়ত করে যায়,
কারো কাছে কিছু দেওয়ার জন্য বলে যায়, সেগুলো তোমরা যথাযথভাবে প্রাপকের হাতে তুলে দাও, প্রাপকের কাছে বুঝিয়ে দাও। এটা তোমাদের উপরে ফরজ আইন, এটা তোমাদেরকে দিতেই হবে। তোমরা যদি সেই মৃত ব্যক্তির উত্তরাধিকারী হয়ে যাও, উত্তরাধিকারী যদি হয়েই থাকো, যতক্ষণ পর্যন্ত সেটা আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা উত্তরাধিকারী হিসাবে গণ্য হবে না। সর্বপ্রথম তোমরা উত্তরাধিকারের ওসিয়ত পূর্ণ করবে। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে, তার যদি ঋণ থাকে, লেনা দেনা থাকে, পাওনা থাকে, পাওনাদার থাকে, পাওনাদারিনী থাকে, ওই পাওনাদারদেরকে তোমার সম্পত্তি থেকে পাওনাদারের দাবি পূরণ করার পরে যদি সম্পত্তি থাকে, সেখান থেকে তোমাদের সন্তানেরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের যে প্রতিবেশী বা তোমাদের যে আত্মীয় স্বজন যারা তোমাদের উত্তরাধিকারী হিসাবে থাকবে, তাদের আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মরে যাওয়ার পরে একজন মৃত ব্যক্তির পক্ষ থেকে ওসিয়ত পূর্ণ করতে হবে, এবং ওই মৃত ব্যক্তির কাছে যদি কেউ পাওনাদার থাকে, কোনো টাকা পয়সা পায় বা কোনো বিষয়ে তাকে ওসিয়ত করে যায়, সেটা দাবি আদায় করতে হবে। সেটা দাবি আদায় করবেন এমন ভাবে, লাঠি নিয়ে এবং পিস্তল নিয়ে, বন্দুক নিয়ে, সমস্ত শক্তি একসাথে করে নিয়ে তারে বলবা, তোমার কাছে 10,000 টাকা তুমি আমার অমুকের কাছে পাইতা, এটা মাফ করো, নাহলে গুলি করে দেবে এখন সাথে সাথে। ঠিক না? এইভাবে তো আদায় করবেন দাবি, নাকি? কথা বলেন। এভাবে দাবি আদায় করা যায়? এইভাবে দাবি আদায় করা যায় না। মৃত ব্যক্তি তার কাছে যদি কেউ পাওনাদার থাকে, ওই ব্যক্তির কাছে যদি সম্পদ থাকে মৃত ব্যক্তির, ওই সম্পদ বিক্রি করে ওই সম্পদের অংশ থেকে ওই পাওনাদারের পাওনা আগে মেটাতে হবে, ওসিয়ত পূর্ণ করতে হবে, ফরজে আইন। তার আগে ওই মৃত ব্যক্তিকে জানাজা পর্যন্ত নবী দেন নাই এবং দেওয়ার অনুমতিও দেন নাই। মৃত ব্যক্তি লাশ নিয়ে আসছে, দীর্ঘ ওয়াজ, দীর্ঘ কিচ্ছা কাহিনী, আবুল তাবল যেগুলো ইসলামে নিষিদ্ধ, এগুলোই আমরা করছি, কিন্তু আসল যেটা করণীয় সেটা আমরা কেউ করছি না। মৃত ব্যক্তিকে বলা হবে যে এই ব্যক্তির কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে কিনা, যদি পায় প্রাপক কে আছে, ভাই আমি জিম্মাদারি নিলাম, অমুক কয়েকদিনের মধ্যেই তোমার টাকা, তোমার পাওনা পরিশোধ করে দিব, জানাজা পড়ানো যাবে এবং সাথে সাথে জানাজা পড়তে হবে। এটাই সুন্নাহ, এটাই শরিয়া, এটাই বিধান। অথচ আমরা কি করি? যদি কেউ টাকা পয়সা পায়, এমন ধমক দেই, পুলিশের ভয় দেখাই, অমুক দেখাই, তমুক দেখাই, আর এর সাথে যারা যুক্ত হবে, আল্লাহর রাসূল বলেছেন তারা সবাই জালিম। সবাই যখন জালিম হয়ে যায়, সহিহ মুসলিমে আল্লাহ রাসূল বলেছেন, আলাল মাজলুমি হাক্কাহু ইয়াউমাল কিয়ামা। শুনো আমার উম্মতেরা, শুনো, কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে একজন জালিমের পক্ষ থেকে মাজলুমের পাওনা পূরণ করা হবে, দাবি পূরণ করা হবে। সেটা কিভাবে? জালিম ব্যক্তি জুলুম করে নিয়েছে সামান্য কিছু অর্থ, সামান্য কিছু মেরে দিয়েছে। কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই মাজলুম ব্যক্তিকে বলা হবে, মাজলুম তুমি তার কাছে কি পাও? আমি অমুক পাই। অমুককে বলা হবে, জালিমকে বলা হবে, তোমার কাছে যে পাওনা সেটা তুমি দিয়ে দাও। ওই ব্যক্তি মনে করবে এটা কোনো সামান্য বিষয়, মামুলি বিষয়, এটা কোনো বিষয়ই না। এটা বলে সে আনন্দিত হবে, বলবে 1,000 টাকা মাত্র নিয়েছিলাম, তো নেও 10,000 টাকা দিচ্ছি। ওই দিন তো টাকা পয়সা না, ওই দিন থাকবে কি? নেকি। কি থাকবে? নেকি। একটা নেকি। দুনিয়া, তামাম দুনিয়ার সব কিছুর বিনিময়ে কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে একটা নেকি অর্জন করা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। একটা নেকি। বলবে যে কত চাও? আমি চাই জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নেকি দরকার ততটুকু চাই। বলবে এটা কি মগের মূল্য নাকি? আল্লাহ বলবেন আজকের জন্য মগের মূল্য কি? দুনিয়াতে মগের মূল্য ছিল না, কিন্তু আজকে মগের মূল্য। মগের মূল্য কি? যার যা অধিকার, যার যা দাবি, ন্যায্য দাবি, সেটা পূরণ না করা পর্যন্ত কার বাবের ক্ষমতা নাই এক পায়ে দিক সেদিক করে। কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। যত শক্তিশালী লোক হোক না কেন,
সে যদি নবী রাসূল হয় তারপরেও সে এক পায়ে দিক সেদিক করতে পারবে না, সম্ভব নয়। তাকে কি করা হবে? তার পাওনা মিটাও, তার দাবি আগে ছাড়াইয়ে দাও, তারপরে তোমার সাথে কথা হবে। দিতে 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 শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার এখনো শেষ হয় নাই। এবার কি হবে? উল্টা ওই পাওনাদারের যে পাপ আছে, এই পাপের বোঝাগুলো ওই জালিমের গাড়ে তুলে দেওয়া হবে। এটাই বলেছেন, আলাল মাজলুমি হাক্কাহু ইয়াউমাল কিয়ামা। মাজলুম জালিমের পক্ষ থেকে মাজলুমের দাবি আল্লাহ আদায় করবেন স্বয়ং নিজ দায়িত্বে। তার নেকি থেকে ওই দিন আল্লাহ তাআলা কি করবেন? জালিমের কাছ থেকে মাজলুমের নেকি আল্লাহ তাআলা কেড়ে নেবেন নিজ দায়িত্বে। সুবহানাল্লাহ। এই জন্য কারো প্রতি জুলুম করা যাবে না। এবার আসুন, ভাই ভাইয়ের হক নষ্ট করবে। ভাই আছে 5টা, ভাই আছে 10টা, বোন আছে, বোনেদের হক আদায় করে না, শুধু ভাইয়েরা মিলামিশা নিয়ে নিল, এটাও জুলুম, এটাও জুলুম। আল্লাহ তাআলা বলছেন, হাজ্জুল উনসায়াইন, তোমরা একটা পুরুষ যা পাবে, 2টা নারী যা পাবে, 2টা নারী যা পাবে তোমরা একটা পুরুষ তা পাবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। এইভাবেই বন্টন করতে হবে। তবে হ্যাঁ, যদি কোনো বোন বা কোনো নারী তাদের অংশ থেকে কাউকে দিয়ে দেয়, সেটা তার এখতিয়ার, সেটা তার অধিকার, সেটা সে যদি দিয়ে দেয়, ওইটা যদি সে কেউ গ্রহণ করে আনন্দ চিত্তে বুঝে শুনে সে যদি দিয়ে দেয়, তাহলে সেটা গ্রহণ করা যাবে। কিন্তু সরলতার সুযোগ নিয়া, বুঝে না, তাকে একটু খাওয়ানোর পরানোর এই নিশ্চয়তা দিয়া, একটু প্রতারণামূলক, বুঝে না, সহজ সরল হিসাবে তার কাছ থেকে জবরদস্তিমূলক যদি কোনো কিছু লিখে নেওয়া হয়, প্রতারণা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তাদের পেটে আগুন ভর্তি করলো। শুধু তাই নয়, সহিহ বুখারীর একটি হাদিস বলে খুতবা শেষ করে দিচ্ছি। হাদিসটি হলো 2452 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যালামা ইদা শিবরাম মিনাল আরদি তুইকাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, তোমরা প্রতারণামূলক ভাবে, জোর জবরদস্তি করে, জুলুম করে, তুমি একটু বেশি বুঝো, তোমার ছোট ভাই একটু কম বুঝে, এটার সরলতার সুযোগ নিয়ে তুমি যদি সামান্যতম এক বিঘত বুঝেন তো নাকি, 1 ইঞ্চি পরিমাণ জায়গা যদি অন্যায় ভাবে জেনে শুনে জোর করে, জুলুম করে কারো কাছ থেকে কেউ আত্মসাৎ করে বা কেড়ে নেয় বা দখল করে, আল্লাহ রাসূল বলেছেন, তাহলে শুনো, কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আল্লাহর যে 7 তবক জমিন, কয় তবক? 7 তবক জমিন। এই যে 1 তবক, আমরা যেটা বাস করি, এই দুনিয়ার জমিটা কয় তবক? 1 তবক। এরকম 7 তবক জমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিম যে অন্যায়ভাবে 1 ইঞ্চি 1 বিঘত জায়গা অন্যায়ভাবে গ্রহণ করেছে, দখল করে নিয়েছে, কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দিবেন। বলি নাউযুবিল্লাহ। পারবেন? সম্ভব? কোনোভাবেই সম্ভব না। অতএব মৃত ব্যক্তির পক্ষ থেকে যে ওসিয়ত আছে সেটা পূর্ণ করতেই হবে, এবং তার যে লেনাদেনা আছে, পাওনা দেনা আছে, এটাকে আপনি যদি টাকা পয়সা মৃত ব্যক্তির পক্ষ থেকে না থাকে, পাও ধরে ব্যাকআপটা করে বিনয়ের সাথে আব্বা আম্মা যা লাগে দুনিয়াতে যত দরকার অতটুকু আপনি নিচে নামবেন, কিয়ামতের মাঠে আপনার জন্য পরিষ্কার, আপনার জন্য জান্নাত রেডি। আর দুনিয়াতে যদি বাহাদুরি দেখান, আপনার এই বাহাদুরি একটুও টিকবে না, দুনিয়াতে টিকবে না। লম্বা ঘটনা আছে, আমি সেদিকে গেলাম না, শুধু আজকে এতটুকু বলছি, কোনোভাবেই কারো সম্পদ সহজ সরল ভাবে সরলতার সুযোগ নিয়ে, ভাই ভাইয়েরটা, বোন বোনেরটা, 3 ভাইয়ের জায়গার মধ্যে 1 ভাই অন্যায় ভাবে কেড়ে নিছে না, এটা সে দুনিয়াতে থাকতেই তার দোয়া কবুল হবে না, তার সংসার অশান্তি লেগে থাকবে, এবং আল্লাহ তাআলা ওইটা তাকে খেতেও দিবেন না। বহু ঘটনা আছে, সেদিকে যাচ্ছি না। বুখারীর একটা লম্বা হাদিস আছে, সেদিকে যাচ্ছি না। তবে সর্বশেষ আবার বলছি, কোনোভাবে কোনো অবস্থাতেই কারো সম্পত্তি বা কারো প্রতি জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দার হক, বিশেষ করে বান্দার হকের প্রতি গুরুত্বটা বেশি। কারণ দেখেন, এই দুনিয়াতে আপনার মাফ করাটা বা মাফ করে কেউ দেওয়াটা সাধারণ বিষয়। কিয়ামতের মাঠে কেউ কিন্তু মাফ করবে না, আপনার স্ত্রীও আপনার মাফ করবে না।
আপনি দূরের মানুষ তো দূরে থাক, আপনার স্ত্রী, আপনার সন্তান পর্যন্ত আপনাকে মাফ করবে না। এক সন্তানকে দিলেন, আরেক সন্তানকে দিলেন না, আপনি জালিম। আপনি মেয়ে আছে, ছেলে নাই, বাতিজাদেরকে ঠকাইয়া আপনি মেয়ে নামে লিখেছেন, আপনি জালিম। আমি বলি না, আল্লাহ বলছে কোরআনে, বহু জায়গায় বলেছেন। অতএব এই জুলুম কোনোভাবেই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝে শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন।